সাইফ, আমি খুব মানে ক্রিটিক্যাল হয়ে প্রশ্ন করছি না, আপনার সহালোচক যেই উদ্বেগগুলো তুলেছেন সেটার উত্তর আগে শুনি, তারপর আমি প্রশ্ন করব। জি আচ্ছা, প্রথমে আপনাকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো যে ইস্যুগুলো আসলে আসছে, আমি কিন্তু আগে পজিটিভ দিকগুলোও কিন্তু আমাদেরকে অ্যাড্রেস করা উচিত। এখানে যেভাবে আমরা আসলে এই আন্দোলনটা হলো, সংগঠিত হলো, এটা কিন্তু এভাবে না হলেও পারতো। আপনি বললেন এটা একটা স্ট্রাকচার ওয়েতে সব রাজনৈতিক দলগুলোর কনসেন্সাসে এটা কিন্তু সুন্দরভাবে একটা প্রক্রিয়াগত দিক দিয়ে যেতে পারতো। ওই লিখিতভাবে 3 মাস আগে দিয়ে আসছে, এই ব্যাপারগুলো না হয়ে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড এই আলাপগুলো কিন্তু তুলতে পারতো। তারা কিন্তু যে বড় দলগুলোর কথা আসছে, তারা কিন্তু এগুলো বলতো যে জনগণ সিদ্ধান্ত নেবে, আচ্ছা দেখছি, না এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে আমরা নির্বাচন করতে চাই না, এই 30% ভোট আমার লাগবে। তো সামহাও এরকম করে একটা পলিটিক্যাল বয়ান তারা কিন্তু দাঁড় করাচ্ছিল। সেই জায়গা থেকে তারা এই ন্যারেটিভেই চলছিল এবং সেইভাবে জনগণের যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু কোনোভাবে বাস্তবায়িত হচ্ছিল না। শেষ পর্যায়ে আমরা যখন এটাও তো আপনার জন্য সাইফ, আপনি আমার ছাত্র সমতুল্য, মানে ভ্যালুয়েবল টু মাই স্টুডেন্টস। আপনি জনগণের যে ন্যারেটিভ বলছেন, মানে আপনি কোন জনগণের ন্যারেটিভ? আমি আপামর জনগণের ন্যারেটিভ। হাউ ডু ইউ মেজার? এটা তো ভাই ভ্যারিয়েবল। 5 আগস্টের পরে আপনি কিভাবে মানে এটা তো মেজার করার কোনো জায়গা নেই। সেদিনই তো সেটা যদি বলেন, হ্যাঁ তাহলে আপনি না সাইফ, আপনি যদি বলেন যে 5 আগস্টের পর আর মেজার করার জায়গা নেই, তাহলে আপনারটা আমি শুনি, তারপর আমি প্রশ্ন। হ্যাঁ, সেখানেই তো জনগণ তো তার রায় দিয়ে দিয়েছে। আপনি দেয়ালে দেয়ালে দেখতে পেয়েছেন জনগণের রায়। সেটা তো আমরা যখন বলছি জুলাই ঘোষণাপত্র হওয়া উচিত, আমরা এই বিচারিক প্রক্রিয়াগত দিক দিয়ে এই মানে যেই ভয়ানক যে একটা দল যারা এতদিন গণহত্যা চালিয়েছে, যেভাবে তারা 2009 সালে পিলখানার বিডিআর হত্যাকাণ্ড চালিয়েছে, 2013 শাপলা ঘটিয়েছে, মোদি বিরোধী আন্দোলনে যেভাবে মানুষ মেরেছে, এই দলকে তো আমি কোনোভাবে আর কোনো এক্সেস দেওয়ার জায়গা নেই। আমাদেরও উদ্বেগের জায়গা হচ্ছে এই দাবিটা আপনারা তো সেপ্টেম্বরেই করেছেন এবং সরকার কিন্তু আমরা নাগরিক কমিটি যখন থেকে আমাদের হয়েছে তখন থেকে কিন্তু আমরা এই একটা দাবি করেছি। সেই জায়গায় কিন্তু আমরা চেয়েছি। আপনাদের এটা হতাশ লাগেনি যে এই দাবি পূরণের জন্য আপনাদের সহকর্মীদের আবার শাহবাগে যেতে হলো? এটা অবশ্যই, আমরা তো এটাতে অবশ্যই হতাশ হয়েছে। আমরা তো চেয়েছিলাম যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো ছিল তারা সবাই মিলে এই জিনিসটা একটা সুরাহা করবে, সেটা কিন্তু হয়নি। তাদের এজেন্ডা একটাই যে আগামীকালকে নির্বাচন দেন, আমরা আগামীকালকে ক্ষমতায় আসি, আপনাদের দেশে যা সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। তবে আপা যে কথাগুলো বলেছেন সেটা নিয়ে আমরা তো বলছি যে এনসিপি রাজনীতিতে এসছে বাংলাদেশপন্থী রাজনীতি করতে। আমরা পিন্ডির রাজনীতিও করবো না, আমরা দিল্লির রাজনীতিও করতে আসিনি। এখন এত বড় একটি জমায়েতে কোন একটা পার্টিকুলার অংশে যদি কোনো অংশ থেকে কোন একটা সঙ্গীত বেজে ওঠে অথবা কোন একটি স্লোগান গেয়ে ওঠে, সেটার দায়ভার তো এনসিপি বা ওই মূল মঞ্চ নিবে না। আপনার অ্যাড্রেস করতে হবে মূল মঞ্চ থেকে এরকম কোনো বক্তব্য গিয়েছে কিনা। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সেই পুরো প্রোগ্রামে ছিলাম, মূল মঞ্চ থেকে একটা স্লোগানও যায়নি। আমরা নিজেরা জাতীয় সঙ্গীত আমাদেরকে বাধা দেওয়ার পর আমরা জাতীয় সঙ্গীত গেয়েছি। আজকে আমাদের ক্যাম্পাসে জাতীয় সঙ্গীত আলাদা করে গাওয়া হয়েছে। জাতীয় সঙ্গীত এটা আমাদের মানে এই জায়গাটাতে নিয়ে তো কেউ কোনো মানে কথা বলার জায়গা রাখে না। এখন কোনো অংশ যদি মানে বিষয়টা এভাবে কি আমরা আপনাকে প্রশ্নটা করতে পারি কিনা, এটা আপনার কাছে মানে জুলাই আন্দোলনের পরে, জুলাই বিপ্লবের পরে শাহবাগে জাতীয় সঙ্গীত গাইতে দেওয়ার ক্ষেত্রে বাধা আসছে, একটা স্লোগান আসছে, এটা আপনার কাছে খুব অবাক করে, মানে এটার কারণ কি মনে হয়? না, আমি তো বললাম যে দেখেন আমাদের মানে বাংলাদেশে তো অনেক ধরনের মানুষ আছে, অনেক চিন্তার মানুষ আছে, তাদেরকে তো আমরা রিকাউন্সেলিং এর সুযোগগুলো দেইনি। আমরা দেখা যাচ্ছে ধরে বেঁধে একদম তাদেরকে মেরে দিয়েছি বা তাদেরকে গুম করে ফেলেছি। তাদেরকে তো আমাদের ওই প্রক্রিয়াগত জায়গায় আনতে হবে। এখন একটা ছোট যে একটা ছেলে আছে, আমি খালি যুক্ত হওয়ার চেষ্টা করছি এই স্লোগানের সাথে, মানে এই স্লোগানের উত্তরে তাদেরকে রিকনসিলিয়েশনের জায়গাটা কোথায়? তাদেরকে তো আসলে বোঝাতে হবে তার মানে সেই যে মানুষটার কথা, তার মুক্তিযুদ্ধের সময় তার ভূমিকাটা কি, সেই জায়গাটা তো আমাদের বোঝাতে হবে। তাদেরকে যদি ব্রেইন পুশ করা হয় যে না পাকিস্তানটাই আমাদের হওয়া উচিত ছিল, 47 বা 52 বা এই জায়গাগুলোতে হওয়া উচিত ছিল না, যে দেশভাগের ব্যাপারটা আমাদের ওই পাকিস্তানে ঠিক ছিল, সেই বাচ্চাটা তো তার মধ্যে তো এই জ্ঞানটা আসবে না। আমরা যদি এই আলোচনাগুলো তাদেরকে না ঢুকাতে পারি, এই মবের ভিতরে বা একটা বড় গণজমায়েতের মধ্যে কোনো একটা জায়গা আমরা তৈরি করে ফেলি এরকম যে তারা এই কথাগুলোই বলছে, সেটাকেই আমরা যদি ফ্রেমিং করে বলি যে এখানে শুধু এটাই হয়েছে, তা তো না। এখানে আমরা জাতীয় সঙ্গীত গিয়েছি, আমরা বিপ্লবী স্লোগান দিয়েছি, এখানে প্রত্যেকটা বিষয় আমরা 71 এবং 24 দুটোকে ধারণ করে সেখানে সেই কথা। আর নির্বাচনের ব্যাপারে যেটি আজকের আলোচনার মধ্যে আমরা, আপনারা কোনো অনিশ্চয়তা দেখেন কিনা, মানে ডিসেম্বর, জুন থেকে ডিসেম্বরের মধ্যে? তাদের উপর ভরসা করতে চাই, কারণ ডক্টর ইউনূস স্যার যিনি আছেন তিনি তো আসলে দলমত নির্বিশেষে সবার ম্যান্ডেট নিয়ে কিন্তু ক্ষমতায় এসছেন এবং তিনি, আমি আশা করব যে তিনি সেই সময়সীমার মধ্যেই নির্বাচনটা দিবে। তবে মৌলিক সংস্কার এবং বিচারিক যে প্রক্রিয়ার কথাগুলো আমরা তুলছি, পাশাপাশি সেটা অবশ্যই হতে হবে।